হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 এর 39, 40 এবং 41 পৃষ্ঠা আলোচনা করব এবং এর পরের পর্বে আমরা এই ইউনিটের বাকিটুকু আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8। এখানে আছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, অর্থাৎ মনে রাখার মতো একটি মাঠ ভ্রমণ। একটি ফিল্ড মানে হচ্ছে মাঠ, ট্রিপ ভ্রমণ, টু দিকে, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ রাখা। তাহলে দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো আলোচনা করো। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, অর্থাৎ লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং অনুসরণ, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। তাহলে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স মানে জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো আলোচনা করো। দেখো এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, তারপরে এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়াম, তারপরে এখানে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা এবং এখানে একটি শিশু পার্ক আছে। তো এখানে 3টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা পড়ব। হোয়াট ডু দ্য পিকচার টেল আস, অর্থাৎ ছবিগুলো আমাদের কি বলে। হ্যাভ ইউ এভার ভিজিট এনি অফ দিস প্লেস, তুমি কি এখানের কোনো স্থান ভ্রমণ করেছো। হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভূতি করো বা কেমন অনুভব করো। হোয়েন ইউ আর অন এ ট্রিপ, যখন তুমি একটি ভ্রমণে থাকো। দেখো এখানে এতে হোয়াট ডু দ্য পিকচার টেল আস, অর্থাৎ ছবিগুলো আমাদের কি বলে। দ্য পিকচার স প্লেস লাইক মিউজিয়াম অ্যান্ড এ পার্ক হোয়ার পিপুল গো অন ফিল্ড ট্রিপ, অর্থাৎ ছবিগুলো জাদুঘর এবং পার্কের মতো জায়গা দেখায় যেখানে মাঠ ভ্রমণে যাওয়া হয়। বি, হ্যাভ ইউ এভার ভিজিট এনি অফ দিস প্লেস, তুমি কি কখনো এই স্থানগুলোতে বেড়াতে গিয়েছো। ইয়েস আই হ্যাভ ভিজিট এ মিউজিয়াম, হ্যাঁ আমি একটি জাদুঘরে বেড়াতে গিয়েছি। হ্যাঁ আমি একটি জাদুঘর পরিদর্শন করেছি। ভিজিট মানে পরিদর্শন করা বা বেড়াতে যাওয়া। হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করো। হোয়েন ইউ আর অন এ ট্রিপ, যখন তুমি একটি ভ্রমণে থাকো। আই ফিল এক্সাইটেড, আমি উত্তেজিত। অ্যান্ড হ্যাপি, সুখী অনুভব করি। হোয়েন আই অ্যাম অন এ ট্রিপ, যখন আমি একটি ভ্রমণে থাকি। তাহলে ভ্রমণে থাকলে আমি উত্তেজিত এবং খুশি অনুভব করি। এক্সাইটেড উত্তেজিত, হ্যাপি মানে খুশি। দেখো এভাবে আমরা 3টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপর এখানেও আছে ইউনিট 8 এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, অর্থাৎ মনে রাখার মতো একটি মাঠ ভ্রমণ। দেখো 1.2তে আছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, অর্থাৎ অনুসরণ করা পাঠ্যটি পড়ো। রিড পড়া, ফ্লোয়িং অনুসরণ করা, টেক্সট মানে হচ্ছে পাঠ্য অর্থাৎ নিচের লেখা। দেখো এখানে আমরা পড়ি ফারহানাস স্কুল প্ল্যান্ট এ ফিল্ড ট্রিপ, ফারহানার বিদ্যালয় একটি মাঠ ভ্রমণের পরিকল্পনা করেছিল। ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফারহানার বিদ্যালয় একটি মাঠ ভ্রমণের পরিকল্পনা করেছে, অর্থাৎ তাদেরকে বেড়াতে নিয়ে যাবে। দে আস্কড স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেছিল টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম, একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য বা নিবন্ধন ফর্ম পূরণ করার জন্য। ফর দ্য ট্রিপ অর্থাৎ ভ্রমণের জন্য। ওয়ান এ সানি মর্নিং, এক রৌদ্রোজ্জ্বল সকালে। দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা, ঢাকার আগারগাঁয়ে স্বাধীনতা যুদ্ধের জাদুঘরের দিকে তারা যাত্রা শুরু করেছিল, অর্থাৎ শুরু করেছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে। শি অ্যান্ড হার ক্লাসমেট, সে এবং তার সহপাঠীরা। শি বলতে এখানে ফারহানাকে বোঝাচ্ছে, আর ক্লাসমেট সহপাঠী অর্থাৎ তার শ্রেণীতে যারা পড়ে। আর এক্সাইটেড উত্তেজিত ছিল। টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম অর্থাৎ জাদুঘরটি অন্বেষণ করতে। এক্সপ্লোর মানে অন্বেষণ করা, অর্থাৎ তারা জাদুঘর ঘুরে দেখবে কোথায় কি আছে, এজন্য তারা এক্সাইটেড উত্তেজিত ছিল।
দেয়ার ক্লাস টিচার মিস্টার খান, তাদের শ্রেণী শিক্ষক জনাব খান, ওয়েন্ট হুইথ দেম ওয়ান দিস ট্রিপ, এই ভ্রমণে তাদেরকে সাথে নিয়ে গিয়েছিল কে? মিস্টার খান, যিনি হচ্ছেন তাদের ক্লাস টিচার অর্থাৎ শ্রেণী শিক্ষক। দেখো এখানে আমরা দেখতে পারছি যে স্টাডি ট্যুর বাস, এখানে ছাত্রছাত্রীরা বাসে উঠছে এবং তারা ন্যাশনাল মিউজিয়ামে যাবে অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে যাবে। দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল, তারা তাদের বিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছিল বাই বাস অ্যাট 9 AM অর্থাৎ সকাল 9টায় বাসে করে। দ্য বাস রাইড উইথ ফিল উইথ চার্টার অ্যান্ড লাফটার, অর্থাৎ বাস যাত্রা শুরু করেছিল বকবক এবং হাসি পূর্ণ করে, অর্থাৎ যারা যাচ্ছিল তারা একে অপরের সাথে কথা বলছিল এবং হাসছিল। তাই দ্য বাস রাইড, বাসটি যাত্রা করেছিল হুইথ ফিল হুইথ অর্থাৎ পূর্ণ করে, কিসে পূর্ণ ছিল? চার্টার মানে হচ্ছে বকবক আর লাফটার মানে হচ্ছে হাসি। ফারহানা সেট নেক্সট টু হিজ ফ্রেন্ড রাবেয়া, ফারহানা তার বান্ধবী রাবেয়ার পাশে বসেছিল। দে স্যাং সং টুগেদার, তারা একত্রে গান গেয়েছিল। হোয়েন দে রিচ দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, যখন তারা 10টায় জাদুঘরে পৌঁছেছিল, দ্য গাইড অর্থাৎ প্রদর্শক মিস্টার কামাল গ্রিট দেম, তাদেরকে অভিবাদন জানিয়েছিল। অর্থাৎ গাইড মানে হচ্ছে যিনি প্রদর্শন করেন, অর্থাৎ এই জাদুঘরটি ঘুরে দেখাবে এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা তাদের বলবেন, এমন একজন মানুষ, তার নাম মিস্টার কামাল। তিনি এই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের গ্রিট অর্থাৎ অভিবাদন জানিয়েছিলেন। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড অর্থাৎ তার স্বাগত মনোভাব, প্লিজ দেম তাদেরকে আনন্দিত করেছিল। অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, প্লিজ মানে আনন্দিত। মিস্টার কামাল গাইড দেম অর্থাৎ জনাব কামাল তাদেরকে গাইড করেছিল টু সি দ্য ডিফারেন্ট কর্নার, বিভিন্ন কোণা দেখতে, অব দ্য মিউজিয়াম জাদুঘরের। ফার্স্ট দে ওয়াচ এ শর্ট ডকুমেন্টারি, প্রথমে তারা একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখেছিল। ইট স দ্য ব্রেভি অব দ্য ফ্রিডম ফাইটার, এটা সাহসী যোদ্ধাদের দেখিয়েছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়। দেয়ার পেট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস, তাদের দেশপ্রেম এবং ত্যাগ, ইন্সপায়ার দেম তাদেরকে উৎসাহিত করেছিল বা অনুপ্রাণিত করেছিল। অ্যারাউন্ড 10:30 10:30টার দিকে দে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারি, তারা বিভিন্ন গ্যালারি পরিদর্শন করা শুরু করেছিল। ওল্ড ফটোগ্রাফ অফ ওয়ার, যুদ্ধের পুরাতন ছবি। হ্যান্ড রাইটেন লেটার অফ দ্য ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি। অ্যান্ড দেয়ার ওয়েপন, তাদের অস্ত্র। ওয়ার ডিসপ্লেড, প্রদর্শিত হয়েছিল। দে ক্যারি দ্য মেমোরি অব দ্য ওয়ার, তারা যুদ্ধের স্মৃতি বহন করছিল। তারপর দেখো এখানেও আছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, এই গল্পের বাকি অংশ অর্থাৎ এই পাঠের বাকি অংশ। দে স দ্য পার্সোনাল বিলং, তারা ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। অব দ্য ওয়ার হিরোস, অর্থাৎ যুদ্ধের বীরদের। দ্য ডিসপ্লে অব দ্য গ্যালারিজ, অর্থাৎ গ্যালারির প্রদর্শন। মেড দেম কিউরিয়াস, তাদেরকে কৌতূহলী করেছিল। টু লার্ন মোর অ্যাবাউট, আরও অনেক কিছু জানতে। দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের আরও অনেক কিছু জানতে তাদেরকে কৌতূহলী করেছিল এই গ্যালারিগুলো দেখে। ফাইনালি, সবশেষে দে থ্যাঙ্ক দেয়ার গাইড, তারা তাদের গাইডকে ধন্যবাদ দিয়েছিল। ফর ইজ সাপোর্ট, তার সমর্থনের কারণে, অর্থাৎ গাইড যে তাদেরকে ঘুরে ঘুরে দেখাইছিল এবং প্রত্যেক কিছু এক্সপ্লোর ব্যাখ্যা করেছিল, এজন্য ছাত্রছাত্রীরা তাদের গাইডকে ধন্যবাদ জানায়। দে লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, তারা 12:30টায় জাদুঘর ত্যাগ করেছিল। অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM, এবং 1:30-এ বিদ্যালয়ে পৌঁছেছিল। দে শেয়ার দেয়ার ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারা তাদের অনুভূতি এবং অভিজ্ঞতা ভাগ করেছিল। হুইথ দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের সাথে। ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ, এটা সত্যি একটা স্মরণীয় ভ্রমণ ফর দেম, তাদের জন্য। দেখো বন্ধুরা, এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। ফারহানা মানে হচ্ছে ফারহানা, এস, এখানে অবস্থা কমাতে এস আছে। স্কুল মানে বিদ্যালয়।
প্ল্যান পরিকল্পনা করেছিল এ একটি ফিল্ড মানে হচ্ছে মাঠ ট্রিপ ভ্রমণ ফর জন্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী অফ এর ক্লাস শ্রেণী 5 মানে হচ্ছে 5 তাহলে ফারহানাস স্কুল অর্থাৎ ফারহানার বিদ্যালয় প্ল্যান এ ফিল্ড ট্রিপ একটি মাঠ ভ্রমণের পরিকল্পনা করেছিল ফর দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীর জন্য অফ ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ফারহানার বিদ্যালয় একটি মাঠ ভ্রমণের পরিকল্পনা করেছিল তারা জিজ্ঞাসা করেছিল স্টুডেন্ট ছাত্রছাত্রীদের টু দিকে ফিল পূর্ণ করতে একটি রেজিস্ট্রেশন মানে নিবন্ধন ফ্রম ফর জন্য ট্রিপ মানে ভ্রমণ তাহলে স্টুডেন্ট তারা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেছিল টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম একটি নিবন্ধন ফর্ম পূর্ণ করার জন্য ফর দ্য ট্রিপ ভ্রমণের একটি সানি মানে রৌদ্রোজ্জ্বল মর্নিং মানে সকাল তাহলে সানি মর্নিং এক রৌদ্রোজ্জ্বল সকালে তারা স্টার্টের শুরু করেছিল ফর জন্য লিবারেশন অর্থাৎ স্বাধীনতা ওয়ার যুদ্ধ মিউজিয়াম জাদুঘর এখানে স্থান বোঝাচ্ছে সেটা হচ্ছে আগারগাঁও ঢাকা অর্থাৎ দেখো স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা অর্থাৎ ঢাকার আগারগাঁয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে তারা যাত্রা শুরু করেছিল সে অ্যান্ড এবং তার ক্লাসমেট সহপাঠী ওয়ার ছিল এক্সাইটেড উত্তেজিত টু দিকে এক্সপ্লোর অর্থাৎ অন্বেষণ করতে মিউজিয়াম মানে জাদুঘর এখানে সি বলতে ফারহানাকে বোঝাচ্ছে সি অ্যান্ড হার ক্লাসমেট সে এবং তার সহপাঠীরা ওয়ার এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত ছিল টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম অর্থাৎ জাদুঘর অন্বেষণ করতে তাদের ক্লাস শ্রেণী টিচার শিক্ষক মিস্টার খান মানে জনাব খান নিয়ে গিয়েছিল হুইদ সাথে তাদের উপরে এই ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ তাহলে দেয়ার ক্লাস টিচার মিস্টার খান তাদের শ্রেণী শিক্ষক জনাব খান ওয়েন্ট উইথ তাদেরকে নিয়ে গিয়েছিল অন দিস ট্রিপ এই ভ্রমণে তারা স্টার্টের শুরু করেছিল ফ্রম হতে তাদের স্কুল বিদ্যালয় বাই দ্বারা বাস মানে হচ্ছে বাস সময় বোঝাচ্ছে 9 AM মানে সকাল 9টা তাহলে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল তারা তাদের বিদ্যালয় হতে শুরু করেছিল বাই বাস 9 PM অর্থাৎ সকাল 9টায় বাসে করে বাস মানে হচ্ছে বাস রাইড যাত্রা করা হুইথ সাথে ফিল পূর্ণ হুইথ সাথে চার্টার মানে হচ্ছে বক এবং লাফচার মানে হচ্ছে হাসি তাহলে দ্য বাস রাইড বাসটি যাত্রা করেছিল ফিল হুইথ পূর্ণ করে চার্টার অ্যান্ড লাফটার বক এবং হাসি পূর্ণ করে বাসটি যাত্রা করেছিল অর্থাৎ ছাত্রছাত্রীরা একে অপরের সাথে কথা বলছিল এবং হাসছিল ফারহানা সেট বসেছিল নেক্সট টু মানে হচ্ছে পাশে তার ফ্রেন্ড মানে বান্ধবী রাবেয়া তার বান্ধবী রাবেয়ার পাশে বসেছিল ফারহানা সেট নেক্সট টু হিজ ফ্রেন্ড ফারহানা তার বান্ধবীর পাশে বসেছিল রাবেয়া বান্ধবীর পাশে তারা স্যাং মানে হচ্ছে গাওয়া সং মানে হচ্ছে গান টুগেদার মানে একত্রে স্যাং সং টুগেদার তারা একত্রে গান গেয়েছিল যখন তারা পৌঁছেছিল মিউজিয়াম মানে জাদুঘরে সময় বোঝাচ্ছে 10 AM মানে সকাল 10টায় তাহলে দ্য মিউজিয়াম যখন তারা জাদুঘরে পৌঁছেছিল 10 AM সকাল 10টায় দ্য গাইড মানে হচ্ছে প্রদর্শক মিস্টার কামাল জনাব কামাল গ্রিট অভিবাদন জানিয়েছিল তাদের তাহলে দ্য গাইড মিস্টার কামাল গ্রিট প্রদর্শক জনাব কামাল তাদের অভিবাদন জানিয়েছিল তার ওয়েলকামিং স্বাগতম অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব প্লিজ আনন্দিত তাদের ওয়েলকামিং অ্যাটিটিউড তার স্বাগত মনোভাব প্লিজ তাদেরকে আনন্দিত করেছিল মিস্টার কামাল জনাব কামাল গাইড করেছিল তাদের টু দিকে দেখা ডিফারেন্ট বিভিন্ন কর্নার কোণে অফ এর মিউজিয়াম মানে জাদুঘর তাহলে মিস্টার কামাল গাইড জনাব কামাল তাদের গাইড করেছিল টু সি দ্য ডিফারেন্ট কর্নার বিভিন্ন কোণা দেখতে অফ দ্য মিউজিয়াম জাদুঘরের অর্থাৎ জাদুঘরের বিভিন্ন কোণা বা সবকিছু দেখাতে জনাব কামাল তাদের সহযোগিতা করেছিল তিনি হচ্ছেন গাইড প্রথমে তারা
ওয়াচ দেখেছিল এ একটি শর্ট সংক্ষিপ্ত ডকুমেন্টারি মানে হচ্ছে তথ্যচিত্র। তাহলে ফার্স্ট দে ওয়াজ এ শর্ট ডকুমেন্টারি, প্রথমে তারা একটি তথ্যচিত্র দেখেছিল। এটি দেখিয়েছিল ব্রেভি মানে সাহসিকতা অফ এর ফ্রিডম মানে হচ্ছে মুক্তি, ফাইটার যোদ্ধা, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, ডিউরিং সময়ে, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার যুদ্ধ, লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ। তাহলে ইটস দ্য ব্রেভি অফ দ্য ফ্রিডম ফাইটার, এটা মুক্তিযোদ্ধাদের সাহসিকতা দেখিয়েছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়ের। পেট্রিজম অর্থাৎ দেশপ্রেম, অ্যান্ড এবং স্যাক্রিফাইস মানে ত্যাগ, ইন্সপায়ার উৎসাহিত করে, দেম তাদের, বা অনুপ্রাণিত করে। দেয়ার পেট্রিজম অ্যান্ড স্যাক্রিফাইস ইন্সপায়ার দেম, তাদের দেশপ্রেম এবং ত্যাগ তাদেরকে অনুপ্রাণিত করেছিল, অর্থাৎ ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছিল স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের যে সাহসিকতা এটি দেখে। অ্যারাউন্ড মানে চারপাশ, 10:30 মানে হচ্ছে 10:30, অর্থাৎ 10:30 এটি বোঝায়। তাহলে অ্যারাউন্ড 10:30 বলতে 10:30টার দিকে তারা স্টার্টেড শুরু করেছিল ভিজিটিং পরিদর্শন করা, ডিফারেন্ট বিভিন্ন গ্যালারিজ মানে গ্যালারিগুলো। তাহলে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, তারা বিভিন্ন গ্যালারি পরিদর্শন করা শুরু করেছিল। ওল্ড পুরাতন, ফটোগ্রাফ মানে ছবি, অফ এর ওয়ার মানে যুদ্ধ, তারপরে হ্যান্ড রাইটেন হাতে লেখা, লেটার চিঠিগুলো, অফ এর ফ্রিডম মানে হচ্ছে মুক্তি, ফাইটার যোদ্ধা, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার, অ্যান্ড এবং দেয়ার তাদের, ওয়েপন মানে হচ্ছে অস্ত্র, ওয়ার ছিল ডিসপ্লেড প্রদর্শিত। তাহলে ওল্ড ফটোগ্রাফ অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের পুরাতন ছবি, হ্যান্ড রাইটেন লেটার অফ দ্য ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি, অ্যান্ড দেয়ার ওয়েপন তাদের অস্ত্র, আর ডিসপ্লেড প্রদর্শিত হয়েছিল। তারা ক্যারি বহন করেছিল, মেমোরি মানে হচ্ছে স্মৃতি, অফ এর ওয়ার মানে যুদ্ধ। তাহলে ক্যারি দ্য মেমোরি অফ দ্য ওয়ার, তারা যুদ্ধের স্মৃতি বহন করে। তারপর দেখো এখানে আছে তারা দেখেছিল, পার্সোনাল ব্যক্তিগত, বিলংস মানে হচ্ছে জিনিসপত্র, অফ এর ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, হিরোস মানে হচ্ছে বীরের। তাহলে দ্য পার্সোনাল বিলং, তারা ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল, অফ দ্য ওয়ার হিরোস মানে যুদ্ধের বীরদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল, অর্থাৎ যুদ্ধের সময় তারা যে জামা কাপড় এবং অন্য অন্য জিনিস ব্যবহার করেছিল সেই জিনিসগুলো সেখানে ছিল। দ্য ডিসপ্লে মানে প্রদর্শন, অফ এর গ্যালারিস মানে গ্যালারির, মেড তৈরি করা, দেম তাদের, কিউরিয়াস মানে কৌতূহলী, টু দিকে, লার্ন জানা, মোর অনেক, অ্যাবাউট সম্পর্কে, লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ। তাহলে দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারি, গ্যালারির প্রদর্শন, মেড দেম কিউরিয়াস তাদেরকে কৌতূহলী করেছিল, টু লার্ন মোর অ্যাবাউট আরও অনেক জানতে, দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানতে তাদের কৌতূহলী করেছিল এই প্রদর্শনীগুলো দেখে। ফাইনালি সবশেষে তারা ধন্যবাদ জানিয়েছিল, দেয়ার তাদের, গাইড মানে হচ্ছে প্রদর্শককে, ফর জন্য, দেয়ার তাদের, হিস তার, সাপোর্ট মানে সমর্থন। তাহলে ফাইনালি সবশেষে তারা ধন্যবাদ জানিয়েছিল দেয়ার গাইড ফর হিস সাপোর্ট অর্থাৎ তার গাইডের সমর্থনের কারণে। তারা ত্যাগ করা, মিউজিয়াম জাদুঘর, অ্যাট সময় বোঝাচ্ছে 12:30 PM মানে দুপুর 12:30, অ্যান্ড এবং রিটার্ন ফিরে আসা, টু দিকে, স্কুল বিদ্যালয়, অ্যাট সময় বোঝাচ্ছে 1:30 PM মানে হচ্ছে 1:30। তো দেখো লেভ দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, তারা 12:30টায় জাদুঘর ত্যাগ করেছিল, অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM এবং 1:30-এ তারা বিদ্যালয়ে পৌঁছেছিল। তারা শেয়ার ভাগ করেছিল, দেয়ার তাদের, ফিলিং অনুভূতিগুলো, অ্যান্ড এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাগুলো, হুইথ সাথে, দেয়ার তাদের, ফ্যামিলি মানে পরিবার। তাহলে শেয়ার দেয়ার ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারা তাদের
অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো ভাগ করেছিল উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে। এটি ওয়াজ ছিল রিয়েলি সত্যি একটি মেমোরেবল মানে স্মৃতিময় ট্রিপ ভ্রমণ ফর জন্য দেম তাদের, তাহলে ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম, এটি তাদের জন্য সত্যি একটি স্মৃতিময় ভ্রমণ ছিল। দেখো এখানে 2.1 আছে রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ লেখাটি পুনরায় পড়ো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড পড়া, টেক্সট মানে হচ্ছে পাঠ্য, অর্থাৎ উপরে যে পাঠ্যটি, এগেইন পুনরায়, তাহলে রিড দ্য টেক্সট এগেইন মানে হচ্ছে পাঠ্যটি পুনরায় পড়ো, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। এ, হাউ ডিড দ্য স্টুডেন্ট রিচ দ্য মিউজিয়াম, কিভাবে ছাত্রছাত্রীরা জাদুঘরে পৌঁছেছিল। দেখো অ্যান্সার, দ্য স্টুডেন্ট রিচ দ্য মিউজিয়াম বাই বাস, শিক্ষার্থীরা বাসে করে জাদুঘরে পৌঁছেছে। তো দেখো এখানে এই যে দ্য স্টুডেন্ট আছে, তারপরে এখানে রিচ ছিল, আমরা রিচড ইডি যুক্ত করে লিখেছি, কারণ হচ্ছে এখানে ডিড অর্থাৎ পাস্ট টেনে প্রশ্ন ছিল, পাস্ট টেন্সে, তাই উত্তরও পাস্ট টেন্সে হবে, রিচ। তারপরে এই যে দ্য মিউজিয়াম, তারপরে অ্যান্সারে লিখেছি বাই বাস অর্থাৎ বাসে করে। বি, হু ওয়েলকাম দ্য স্টুডেন্ট অ্যাট দ্য মিউজিয়াম, অর্থাৎ কে ছাত্রছাত্রীদের জাদুঘরে স্বাগতম জানিয়েছিল। দ্য গাইড মিস্টার কামাল ওয়েলকাম দ্য স্টুডেন্ট অ্যাট দ্য মিউজিয়াম, প্রদর্শক জনাব কামাল শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। দেখো যদি হু দিয়ে কোশ্চেন হয় তাহলে উত্তরে হু এর পরিবর্তে উত্তরটি লিখতে হয়, তারপরে বাকিটুকু লিখতে হয়। এখানে হু এর পরিবর্তে আমরা লিখেছি দ্য গাইড মিস্টার কামাল, তারপরে যা আছে কিন্তু তাই আমরা এখানে লিখেছি, অর্থাৎ ওয়েলকাম দ্য স্টুডেন্ট অ্যাট দ্য মিউজিয়াম। সি, হাউ ডিড দ্য স্টুডেন্ট ফিল, ছাত্রছাত্রীরা কেমন অনুভব করেছে আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, অর্থাৎ তথ্যচিত্রটি দেখে। দ্য স্টুডেন্ট ফিল্ড ইন্সপায়ার, অর্থাৎ তারা অনুপ্রাণিত অনুভব করেছে বাই দ্য ব্রেভি সাহসিকতা, প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, অ্যান্ড স্যাক্রিফাইস ত্যাগ অব দ্য ফ্রিডম ফাইটার, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, দেশপ্রেম এবং ত্যাগে অনুপ্রাণিত অনুভব করেছে। তাহলে ইন্সপায়ার অনুপ্রাণিত, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, স্যাক্রিফাইস ত্যাগ, ফ্রিডম মানে হচ্ছে মুক্তি, ফাইটার যোদ্ধা, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা। দেখো এখানেও দ্য স্টুডেন্ট লিখেছি, এখানে ডিড থাকার কারণে এই ভার্বটি পাস্ট ফর্মে হয়েছে, অর্থাৎ ফিল্ড হয়েছে, তারপরে উত্তরে লিখেছি ইন্সপায়ার্ড বাই দ্য। ডিতে হোয়াট ডিড দে সি ইন দ্য মিউজিয়াম, অর্থাৎ জাদুঘরে তারা কি দেখেছিল। দে স এ ডকুমেন্টারি, একটি তথ্যচিত্র, ওল্ড ফটোগ্রাফ পুরাতন ছবি, হ্যান্ড রাইটেড লেটার হাতে লেখা চিঠি, ওয়েপন অস্ত্র, অ্যান্ড পার্সোনাল বিলং অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র, অব দ্য ওয়ার হিরোজ অর্থাৎ যুদ্ধের বীরদের। তারা তথ্যচিত্র, পুরনো ছবি, হাতে লেখা চিঠি, অস্ত্র এবং যুদ্ধের বীরদের ব্যক্তিগত জিনিস দেখেছে। তাহলে দেখো এই যে দেই ছিল, তারপরে এটি ডিড অর্থাৎ পাস্ট টেন্সে থাকার কারণে সি স হয়েছে, তারপরে উত্তরে লিখেছি যেগুলো তারা দেখেছে সেগুলো আমরা লিখেছি। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি চিন্তা করো, দ্য ট্রিপ উইল বি মেমোরেবল মানে এই ভ্রমণটি স্মৃতিময় হবে। দ্য ট্রিপ উইল বি মেমোরেবল, ভ্রমণটি স্মৃতিময় হবে, বিকজ কারণ, দে লার্ন তারা শিখেছে, অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে শিখেছে, ফিল্ড ইন্সপায়ার অনুপ্রাণিত হয়েছে, অ্যান্ড হ্যাড ফান উইথ ফ্রেন্ড এবং বন্ধুদের সাথে মজা করেছে। তাহলে ভ্রমণটি স্মরণীয় হবে কারণ তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে শিখেছে, অনুপ্রাণিত হয়েছে এবং বন্ধুদের সাথে মজা করেছে। দেখো এখানে এই যে আমরা এভাবে লিখেছি দ্য ট্রিপ, এই যে দ্য ট্রিপ উইল বি মেমোরেবল, সেটি দ্য ট্রিপ উইল বি মেমোরেবল বিকজ, তারপরে কারণ, কি কারণ সেটি আমরা এখানে লিখেছি। দেখো এভাবে আমরা 5টি কোশ্চেনের উত্তর দিয়েছি। তারপর 2.2 তে আছে রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ পাঠ্যটি পুনরায় পড়ো,
ফাইন্ড আউট দ্য টাইম, সময় খুঁজে বের করো, হোয়েন দে ডিড, যখন তারা করেছে, দিস অ্যাক্টিভিটিস, এই কার্যকলাপগুলো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে রিড পড়া, টেক্সট পাঠ্য, এগেইন পুনরায়। ফাইন্ড খুঁজে বের করা, আউট বাইরে, ফাইন্ড আউট খুঁজে বের করা, টাইম সময়, হোয়েন যখন, দেই তারা, ডিড করেছে, দিস এগুলো, অ্যাক্টিভিটিস কার্যকলাপ। ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটিস কার্যকলাপ আছে আর এখানে টাইম লিখতে বলছে। তো কার্যকলাপ কি আছে, স্টার্টের জার্নি ফ্রম স্কুল, অর্থাৎ বিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছে 9 AM। রিচ দ্য মিউজিয়াম, জাদুঘরে পৌঁছেছে 10 AM, অর্থাৎ সকাল 10টায়। স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারিতে ভ্রমণ করা শুরু করেছিল 10:30 AM, অর্থাৎ 10:30টায়। লেভ দ্য মিউজিয়াম, অর্থাৎ জাদুঘর ত্যাগ করেছিল 12:30 PM, অর্থাৎ দুপুর 12:30টায়। রিটার্ন টু স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে তারা পৌঁছেছিল 1:30 PM, অর্থাৎ 1:30 বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের বাকি অংশ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পঞ্চম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া ইউটিউবেও আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।